জল দিয়ে শুরু করি। আজকের টিফিন বানাচ্ছি কিছু, এটা ভিডিওটা কালকে শেয়ার করব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর তার সাথে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি এই কড়াইটাই করব, কারণ অন্য কোনো কড়াই হলে দাগ হলে উঠতে চায় না, মাছ দিয়ে ভীষণ কষ্ট হয়। তো দেখতে থাকো। প্রথমে তেল দেবো, তারপরে আলুগুলো দেবো। তো চলো, প্রথমে তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো একটু ধুয়ে নেবো, ভালো করে একটু ধুয়ে নেবো, একটু ঝুড়িতে তুলে নিই, তারপরে ধুয়ে নেবো, তারপরে আবার বসাচ্ছি। তো চলো দেখো বন্ধুরা, ঝুড়িতে কিন্তু ধুয়ে নিয়েছি, এই যে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা কড়াইতে দেবো। চলো দেখতে থাকো, ক্যামেরাটা ঘুরাই। চলো, শুকনো লঙ্কাগুলো দেবো। কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে, আগে আলুটাকে ভেজে নেবো, বুঝেছো? তারপরে একটুখানি জিরে দেবো, অল্প একটু জিরে দেবো, কারণ অল্প চিকেন, তাই অল্প অল্প কিছুই দেবো। আর তার সাথে দিয়ে দেবো এই যে ধুয়ে রেখেছি যেই আলুটা দিয়ে দেবো। বাপরে বাপ, জল ছিল মনে হয়, তাই জন্যই এত ছ্যাঁক করে উঠেছে। আর আমার না সন্ধ্যাবেলায় টিফিন বানাতে খুব ভাল লাগে। তোমাদের কাদের ভাল লাগে অবশ্যই জানিও। তো ছিটে উঠেছে, ওই জন্য একটুখানি মুছে নিচ্ছি ভালো করে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো বন্ধুরা, প্রথমে আমি মাইকটা ওপেন করে নিই, এখন মাইকটা ওপেন করে নিয়েছি। আর আলু ভাজাগুলো বসিয়ে নিয়েছি। আলুটা ভালো ভাজা হয়ে গেলে তারপরে এখানটা ভালো করে একটু মুছে নিয়েছি, কারণ তেলটা অতিরিক্ত ছিটকে গেছে। আর আলুটা ভাজা হয়ে গেলে এবার মশলাটা থেতবো, তারপরে চিকেনটাকে ধোবো। তো চলো, রসুনটা থেতার জন্য আমি নিয়ে নিয়েছি, এই দেখো, দেখতে পেয়েছো তো? এর মধ্যে আদা রসুন, এটা ওটা পড়ছে, শুধু আওয়াজ হচ্ছে এত। তো আদা রসুনটা ভালো করে এটাকে ছেঁচবো। এটা কিন্তু একটা ভালো জিনিস, জানো তো? তোমাদের কার কার বাড়িতে এরকম আছে বলো তো? এটা একটা খুব সুবিধার জিনিস, মিক্সচারের থেকে অনেক বেস্ট হয় আর অনেক ভালো হয়। আমি এটা মেলা দিয়ে কিনেছি। একটু ছোট হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, এই যে পেঁয়াজ, আর তার সাথে টমেটো।